হোটেলের বিল পেমেন্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে ফেরার পালা না, এখন দীঘার দিকে যাব। অনেক কটা জায়গা ঘুরবো, তাজপুর, শঙ্করপুর, দীঘা, তারপর ফেরা। এখানে কি গরম, যেই বসলাম পুরো পিছন মনে হলো পুড়ে গেল। আরে কি করে বসি, আরে 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 পুরো পুড়ে গেল মনে হচ্ছে। কি গরম রে ভাই, সিটগুলো এরকম তো জীবনে হয়নি। ও গাড়ির ভেতরে এসি চালিয়ে দিয়েছি কিছুক্ষণ লাগবে, কিন্তু সিট কি গরম রোদের মধ্যে থেকে। উফ বাপরে বাপ, এবার কিছুটা শুয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাপরে, সিট, স্টিয়ারিং মারাত্মক গরম। স্টিয়ারিং কি গরম রোদের মধ্যে থেকে, পুরো যেন মনে হচ্ছে হাত ঝেঁকা লাগছে একদম। বাপরে, একদিনে সমুদ্রের মধ্যে থেকে পুরো একদম কালীমূর্তি হয়ে গেল। এখন সব পুলের মধ্যে ঝাপাঝাপি করছে, আর আমি এই হোটেলকে উষ্ণ কি বলবো, অভ্যর্থনা বলবো না, ভালোবাসা, উষ্ণ ভালোবাসা জানিয়ে হোটেল ত্যাগ করছি। বেরিয়ে গেলাম হোটেল থেকে, কিন্তু হোটেল থেকে বেরোনোর এই রাস্তাটা মারাত্মক ডেঞ্জারাস। আবার সামনে এত বড় গাড়ি, বেরোবো কোথা দিয়ে ভাই? একে পিছোতে হবে, নয় ঢুকাতে হবে কোথাও। এই সরু রাস্তায় এই একটা সমস্যা, হোটেলগুলো সব ভালো ভালো আছে কিন্তু বড্ড সরু রাস্তা। এই এত বড় গাড়িটাকে এখানে ঢোকায় কি পারপাসে ঢুকিয়েছিল ভাই? এত বড় গাড়ি, সে পিছোতেও পারছে না আর আমি বেরোতেও পারছি না। চলো চলো ভাই চলো, দেরি হয়ে যাচ্ছে আমার। অনেকগুলো স্পট যাবো এখন, তাজপুর, শঙ্করপুর, দীঘা, যদি সম্ভব হয় উদয়পুর, দেখা যাক। চল বেটা, চল চল বেটা। একে বেরোতে দেরি হয়ে গেল, তারপর আবার এখানে এইসবের মধ্যে ফেসেছি। বেরো বাবা, বেরো বেরো। অপূর্ব সুন্দর একটা দিন কাটিয়ে, একটা দিন গোটা বলা ভুল, কাল রাত থেকে আজকে এই দুপুর পর্যন্ত, এখন বাজে কথা 12:26, 12:26 পর্যন্ত একটা সুন্দর টাইম কাটিয়ে বেরোচ্ছি। সত্যি করে বলুন তো, বাড়িতে যদি আমি বসে থাকতাম ছুটির দিন, কি করতাম? বাড়িতে বসে থেকে হয়তো কিছু কাজ করতাম, নয়তো হয় সিনেমা দেখতাম, নয় টিভি দেখতাম, নয় ঘুমোতাম, এই তো করতাম। এতে কি আনন্দ পেতাম? কিন্তু এই যে যে জিনিসটা হলো, এতে আনন্দও হলো, রেস্টও হলো। রেস্টের থেকে বেশি জিনিস হয়ে গেল, মনের মধ্যে এনার্জি লোড হয়ে গেল। এরপর আমি আবার অফিসে গিয়ে ফুল এনার্জিতে কাজ করতে পারবো, পুরো মুড রিফ্রেশ হয়ে গেল। এই জন্যই ট্যুরিং করা দরকার, এই জন্যই ঘুরে বেড়ানো দরকার। এই যে কালকে রাতে বলছিলাম না, এই ব্রিজটার উপর দিয়ে যখন এলাম, এই যে সামনে যে নদীটা দেখছেন, যে ব্রিজের উপর দিয়ে নদী, এই নদীটা গিয়েই সাগরে মিশছে। এই নদীটা গিয়েই সাগরে মিশছে। ওই যে দূরে দেখছেন সাগর, দেখতে পাচ্ছেন দূরে সাগর, ওই দূরে হচ্ছে সাগর, আর এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা নতুন হয়েছে, আর এই ব্রিজটা হওয়ায় মন্দারমণি আসা, বিশেষ করে মোহনার দিকে, মন্দারমণির মোহনার দিকে আসা খুব ইজি হয়ে গেছে। আগে পুরো এমনভাবে সব জল, লেক, খাল, বিল, পুকুর পেরিয়ে আসতে হতো, সেই জিনিসটা আরও করতে হয়নি। যথেষ্ট ভালো রাস্তা, যথেষ্ট ভালো রাস্তা। তাজপুরের দিকে যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে আপনারা মন্দারমণি আসবেন। হ্যাঁ, তবে অবশ্যই মন্দারমণির মেন বিচ যেটা আর কি, সেখানে যেতে গেলে কিন্তু আবার অনেক খারাপ রাস্তা পেরিয়ে যেতে হবে। আপনারা যদি মোহনার দিকে থাকেন তাহলে এই রাস্তাটা দিয়ে আসলে আপনাদের ভালো, আর যদি আপনারা মন্দারমণির মেন বিচে থাকেন তাহলে আমি বলবো তাহলে এই রাস্তা দিয়ে আসবেন না। কিন্তু তাজপুরটা কোন দিকে ভাই? তাজপুর এদিকে সামনে, ওই যে তীর চিহ্ন দেয়া আছে, এই দিকে তাজপুর। এই রে, তীর চিহ্ন বাঁদিকে কেন ভাই? বাঁদিকে তো রাস্তাই নেই, বাঁদিকে তো সমুদ্র, নদী কেলোর কীর্তি করেছে। এই ঢুকে গেলাম তাজপুর রোডে। আগে এই রাস্তা কি ছিল, ভয়ানক রাস্তা ছিল, এখন কি সুন্দর করে দিয়েছে, সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর রাস্তা। আগে তাজপুর আসার কথা ভাবলেই ভয় লাগতো। এই যে প্রায় চলে এসেছি তাজপুর। ভাই আমাদের এই তাজপুর দীঘাও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, বাপরে বাপ, কি ড্রেস, কি ড্রেস, থাক আর বলে লাভ নেই। ভাগ্য ভালো বাবা মা নেই সঙ্গে,
এইসব জিনিস দেখলে আমাদের নিজেদেরই লজ্জা লাগে বাবা মায়ের সঙ্গে থাকলে। ছি 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 ছি, এতটাও এতটাও ওপেন হওয়া উচিত না। এই এসে গেছি তাজপুর সি বিচ। তাজপুর পার্কিং স্পটে গাড়ি রেখে দিয়েছি, এবার গিয়ে দেখা যাক। বেচারা হরিণগুলোর সব শিং ভেঙে গেছে, শিং ভেঙে হরিণগুলো দাঁড়িয়ে রয়েছে। এদিক থেকে সমুদ্রটাকে কি সুন্দর লাগছে, ওয়াও, জোয়ার চলছে একদম, পুরো সিঁড়ির কাছ পর্যন্ত জল চলে আসছে। দারুণ লাগছে, দারুণ দারুণ, জাস্ট অ্যামেজিং। আর ওইদিকে ওই গাছটাকে কি লাগছে, দারুণ লাগছে, দারুণ। ও, তাজপুরের আগেও এসেছিলাম, তখন অতটা ভালো লাগেনি, কিন্তু আজকে ব্যাপক লাগছে। গরমের কারণে ছাতা মাথায় দিয়ে আছি, কিছু করার নেই, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, সব থেকে বড়ো কথা। আরে ভাই, সূর্যটা কোন দিকে আছে? হ্যাঁ, সূর্য এদিকে আছে। তা নাহলেই পুরো কালো কালো ভিডিও আসছে, ছবি আসছে, সূর্যকে দেখে ভিডিও বানাতে হচ্ছে। আর সব থেকে বড়ো যেটা জিনিস, সেটা হচ্ছে তাজপুরে এত সুন্দর লাগছে, কেন বুঝতে পারছি না। এর আগেও এসেছি, এত সুন্দরভাবে তাজপুরটাকে সাজিয়েছে না, অপূর্ব লাগছে, অপূর্ব, জাস্ট দারুণ। জোয়ার চলছে বলেই হয়তো এতটা সুন্দর লাগছে। আর এইদিকে এরকম খুঁটি খুঁটি পরে টাইপের পোতা, কেন কি সুন্দর জল কোথায় চলে আসছে দেখুন, একদম এইখানে চলে আসছে, আর যাওয়ার জায়গা নেই, এই লাস্ট এত দূর পর্যন্ত জল চলে আসছে। আর সামনে ওই খুঁটি মতন পোতা আছে, ওখানে কি রেস্টুরেন্ট টাইপের কিছু আছে নাকি, একটু এগিয়ে গিয়ে দেখি। আই হোপ এই শর্ট ট্রিপের ডিসিশানটা খুব একটা ভুল ডিসিশান নয়, যথেষ্ট ভালো ডিসিশান, দারুণ এনজয় করছি, দারুণ। আর একা একা এসে এনজয় করার যে এত মজা বলে বোঝানো যাবে না। পাহাড়ে একটু সমস্যা থাকে, পাহাড়ে একা একা গেলে সেখানে একটা সমস্যা থাকে, সেটা যে পাহাড়ের অনেক জায়গায় বাঁ সাইডটা দেখতে হয়, যে কোনো পাথরে লেগে যাচ্ছে নাকি বা কোনো প্রবলেম হচ্ছে নাকি। সমুদ্রের এখানে রাস্তা যথেষ্ট ভালো, সমুদ্রের এখানে কোনো সমস্যা নেই, এখানে একা তো আসা যায়। তবে পাহাড়ে যাওয়া যায় না সেটা বলবো না, যাওয়া যায়, যথেষ্ট সুন্দরভাবেই যাওয়া যায়। তবুও যেন মনে হচ্ছে একা একা ঘোরার জন্য সমুদ্র বেস্ট, দারুণ লাগছে। ও, লাভ, জাস্ট লাভ। এই গাছটাকে দেখুন, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে গাছটা। এখানে আজকে যদি এরকম রোদ না থেকে একটু মেঘলা হতো, একটু বৃষ্টি হতো, তাহলে ব্যাপারটা জমে যেত। কিন্তু ব্যাড লাক, সব কিছু কি পাওয়া যায়, কিছু কিছু অসম্পূর্ণ থেকে যায়। আর সেই অসম্পূর্ণ জায়গাটা পূরণ করার জন্য আবার আসতে হয়। এবার এখান থেকে ওঠা যাক, ওই দিকটা গিয়ে দেখি কেমন লাগে। এখানে এরকম কচ্ছপ কচ্ছপ করে এত সুন্দর ডিজাইন করা, জায়গাটাকে সত্যিই সুন্দর করে সাজিয়েছে। আগে যেমন শঙ্করপুর সাজানো ছিল, শঙ্করপুরের মতনই সাজানো হয়েছে। কিন্তু একটা জিনিস দেখে হতাশ লাগছে, আমি হয়তো ম্যাক্সিমাম 1 বছর পর আসছি, তার বেশি নয়, কিন্তু এর মধ্যেই অবস্থা দেখুন, সব ভেঙে চুরে গেছে। কেন হয়েছে এগুলো বোঝা যাচ্ছে না। দেখুন এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা ভেঙে গেছে। এগুলো হচ্ছে যত্নের অভাবে, আগাছা হয়ে রয়েছে, অপরিষ্কার হয়ে রয়েছে। এইগুলো এত টাকা খরচা করে যে জিনিস বানানো হয়েছে, সেগুলোকে মেনটেন করা দরকার। আর এদিক থেকে অনেকটা এরকম, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ, দেখতে পাচ্ছেন কি, দেখাচ্ছি, ওই যে দূরে ব্রিজটা, এই ব্রিজটায় পার হয়েই আমরা মন্দারমণি গেছিলাম। মন্দারমণি হচ্ছে এই দিকে, এই যে দেখতে পাচ্ছেন হোটেল, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল, আমরা ছিলাম ওই রকম জায়গায়, মন্দারমণির ওই জায়গায়। আর এই নদীটা গিয়েই ওইখানে মিশছে, দাঁড়ান দেখাই, একটা নদী আসছে দেখতে পাচ্ছেন, এই নদীটা এসে এইখানে এসে এই যে সাগরে মিশছে, এই যে সাগর,
এই জায়গাটা হচ্ছে মোহনা, তাজপুর মোহনা, ওইদিকে হচ্ছে মন্দারমণি মোহনা। আর লাইট হাউসটা কোথায়? লাইট হাউসটা এদিকে তো ছিল, যাই হোক আছে হয়তো, পিছনের দিকে কোথাও আছে হয়তো। এই যে দূরে একটা ট্রলার আসছে, মাছ ধরে ফিরছে। আরে বাপরে, কতটা হাইট রে ভাই, ওই যে ফিরছে। মন্দারমণির থেকে তুলনামূলক ঢেউ যেন মনে হচ্ছে এখানে বেশি, তবে ঢেউগুলো একটু উল্টো পাল্টা ঢেউ। এখান থেকে লাঞ্চটা করে নেওয়া যাক। এই তাজপুরের পাশেই রয়েছে, এটা বিচের পাশেই, এসি টেসি আছে, একটু অন্তত রিলিফ পাওয়া যাবে। এই যে লাঞ্চ চলে এসেছে, আলু পোস্ত, পাঁপড়, ভাত, আলু পটল, ডাল। মাছটা এখনো দেয়নি, মাছটা দেবে। আর অপেক্ষা করতে পারছি না, খেয়ে নিচ্ছি আমি। আর আমি খাবার দেখলে মাথা ঠিক থাকে না, আগে খাওয়া স্টার্ট করতে হবে। আমি এই জন্যই লাঞ্চ বা ডিনার দেখাতে পারি না আমার ব্লগে। এই যে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, ভিতরে এসি আছে, কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাওয়া জঘন্য, খাবারের কোনো মান নেই। আর বাই বাই তাজপুর সমুদ্র সৈকত, এবার গাড়ির কাছে যাওয়া যাক। ওই হোটেলটা এসি আছে আর দেখতে শুনতেও ভালো, ভেবেছিলাম খাবারের মানটাও সুন্দর হবে, তো গেছিলাম ওখানে। আদার্স যে লোকাল যে হোটেলগুলো আছে সেগুলো প্রচণ্ড গরমের কারণে যাইনি, ওখানেই গেলাম। কিন্তু খাবারের মান জঘন্য, মানে জঘন্য থেকে জঘন্য। ডালে কোনো টেস্ট নেই। বললাম ফিশ থালি, দিয়ে গেল ভেজ থালি। পরে বলছে এই আপনি ফিশ থালি বলেছিলেন না, দাঁড়ান 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 বানিয়ে দিচ্ছি। আবার 10 মিনিট, অর্ধেক খাওয়ার পর 10 মিনিট বসে। আমি তখন বললাম না যে এখনো মাছটা দিয়ে যায়নি, ওরা ভেজ থালি দিয়ে গেছে, এদিকে আমি চাইছি ফিশ থালি। মানে এই হচ্ছে প্রবলেম, মানে গাফিলতি, খাওয়ার দাওয়ার কোয়ালিটি একদম জঘন্য। শুধুমাত্র এসিটার কারণে মানুষ ওখানে খাচ্ছে, নয়তো ওখানে খাওয়ার কোনো কোনো মানে হয় না। হতাশ হলাম, ভেবেছিলাম একটু ভালো খাবার পাবো। তাজপুরকে বাই বাই করে এবার আমরা রওনা দিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে। আমার মনে হয় এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং এই ভিডিওটাকে আর বড় করব না, কারণ বেশি বড় ভিডিও হলে অতটা দেখতে ভালো লাগবে না। সো এরপরে আমরা যে কটা জায়গায় যাব, ইচ্ছা আছে শঙ্করপুর, দীঘা মোহনা, দীঘা এবং সম্ভব হলে উদয়পুর, সেইগুলো থাকবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এরকমভাবে আমার সমস্ত স্ট্রিপ, আমার সমস্ত ব্লগ আপনারা দেখতে পারেন। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।